আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কোন কাজ যদি কেউ করে তবে আমার বাপ হয়, তারা কিন্তু ছাড়া যাবে। এই এলাকায় যদি কিছু হয়, যেই হোক বিশৃঙ্খলা কেউ যেন না করে। আমি কয়েকজনের কাছে খারাপ কথা শুনেছি, এই কথাগুলো সামনে আসতে কিন্তু সত্যি আমি নালিশ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে, আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন। এই বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় মুফাসসির আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনিও এমপি পদ নির্বাচন করে বিপুল ভোটে, বিপুল ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমির হামজা ভাইকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই। মুফতি আমির হামজা এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় মহাসচিব, রংপুরের কৃতি সন্তান অধ্যাপক নুরুল আমিন, তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে তারা সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। এখন বলেন তালেবেরা সংসদে গেলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। মমতাজ যদি সংসদে যায় কোরআনের কথা বলবে না, গান বলবে, ফাইটা যাই বলবে। আর কোন আলেম যদি সংসদে যায় তারা গান বলবে না, তারা কোরআনের পক্ষে কথা বলবে, তারা মুসলমানদের পক্ষে কথা বলবে। আমির হামজা শপথ গ্রহণের আগে আজকে প্রশাসনকে ডেকে ঘোষণা করেছে, আমার কুষ্টিয়াতে আমি সাদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স। আলহামদুলিল্লাহ বলেন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি সাদাবাজি, ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী সবকিছু রোধ করে দেব। একটা এমপি এলাকা থেকে যত অন্যায় বন্ধ করবে, আমরা চাইলে সেমন বন্ধ করতে পারবো না। এই জন্য সমাজের পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আমির হামজা বাঘের বাচ্চার মতো পরিচয় দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এক আমির হামজা, এক নুরুল আমিন নয়, এইরকম শত শত আলেমদেরকে আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে সেখানে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, ইসলামের জোয়ার তৈরি হবে। এই বাংলার জমিনে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পিছিয়ে পড়েছি কারণ একটা, আমরা আলেমেরা নিজেরা গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইছি। কার বিরুদ্ধে দোষ দেবেন? জালেমেরও তো দোষ নাই। আমরা হুজুরেরা নিজেরা ফতোয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। ইসলামী জোটগুলো যদি একতাবদ্ধ থাকতো আরো ভালো ফলাফল করতে পারত। এখন ভেঙে গেছে, সবাই খারাপ করেছে। যারা বলেছিল 143 আসনে এ গ্রেডে আছি, নিজে 2 আসনে দাঁড়িয়ে এমপি হতে পারেনি। কথা কর না কে? আবার যারা 70টা পাইছে তারা হয়তো 130-40টা পাইতো। কারণ একটা নিজেদের অহংকার, দাম্ভিকতা, নিজেদের ভেতরে যদি ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতো, আমরা যদি এক জায়গায় থাকতে পারতাম আমাদের ফলাফল আরো ভালো হতো। আমরা নিজেরা গুতোগুতি করে ভাগ হচ্ছি, এই সুযোগে অন্যরা সুযোগ নিয়েছে। এটা ওদের দোষ না, এটা আমাদের দোষ। আমরাই এক হতে পারিনি। আল্লাহ তাআলা আলেমদেরকে হেদায়েত দান করুক, আমিন। কম সাধারণ মানুষের হেদায়েত পরে, আল্লাহকে হুজুরদের হেদায়েত দিক। জোরে আমিন কোন। কারণ আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়া মানে জাতির বিজয় হওয়া, ইসলামের বিজয় হওয়া। আমরা নিজেরা ভাব করে, অহংকার করে, দাম্ভিকতা দেখে বিচ্ছিন্ন হই। এই জন্য তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজতেছে আর মুসলমানেরা মার খাচ্ছে। ভোটের ব্যবধান কিন্তু বেশি না, 43% আর 46%, মানে 2.7% পার্থক্য। কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ 70 আসন, কেউ 215 আসন। কারণ একটা, আমরা সুযোগ করে দিয়েছি। এক জায়গায় থাকতাম বিজয় হতো, এক জায়গায় থাকেননি সবার পরাজয়। এখন বাটাম ফাটাবে, মার খাওয়ার জন্য রেডি হয়। কথা কর না কে? এই আলেম ওলামা খালি এক জায়গায় করা যায়, কোথায় জানেন? জেলখানা। কোথায়? ওই জেলের ভেতরে কে কওমি, কে আলিয়া, কে জামাতি, কে হেফাজতি, কে চরমনাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। জেলখানার যাইয়া ঠিকই 1 প্লেট ভাত ভাগাভাগি করে খায়। আর জেলের থেকে বাড়ানোর পরে আর কেউ কাউকে দেখতে পারে না, ফতুয়াবাজি করে। এই জন্য আলেমদের 12টা বাজতেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তারা চিৎকার করে বলেন, সাহাবী হামজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনা আর 5-10 মিনিট করব, তবে এখনো যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো।
মা বোনদের বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে, ওই জান্নাতের মধ্যে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জান্নাতের ভেতরে শত শত মহিলাদেরকে দেখা যাইতেছে। নবী জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। ওই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর লক্ষ্য করে নবীজি দেখতে পারলেন এই মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো টুকরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলারা কেন জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন কি? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা দুই ভাগ, এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে যেন সাউন্ড বাজতেছে? তার মানে আপনি আলসেমি করতেছেন না? এ জয়পুরা পাঁচ বীর মুসলমান, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে? আর সেই দুই প্রকার মহিলা আপনাদের জয়পুরহাট পাঁচ বিবিতে আছে না নাই? এটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? না রাগ করতেছেন? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে দুইটা কারণে। এই দুইটা কারণগুলো কি কি বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। আচ্ছা, পর্দার বিরুদ্ধে মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়, ওরা যেন বুঝতে পারে না যেখানে মরদ মানুষ বসে আছে। রাজি আছেন? জোরে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে, বেপরদা নারী যারা। জয়পুরহাট জেলার তো বেপরদা নারী নাই, আর পাঁচ বিবি হিলিতে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? জয়পুরহাট জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা ভর কাপড়ে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কয় না? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি আর
আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয় না। আর ওনা যদি আমার দিকে তাকান তাকান এইভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নয়? আচ্ছা বলুন তো, পিছনে ঢাকার কি কোনো কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক কারা কারা বইরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই আসার জন্য বলে শোনেন, শুধু এই দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? না রাগ করতেছেন আপনারা? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান, কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন ওই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 4 বছর আগে গাইবান্ধা করেছি বাজান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা। ওয়াজ শোনার পর একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। যারা বলেন কি হাড়? এখন বাঁকা হাড় যদি হাতুতে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2টা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বোঝেন নাই? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বর্ণনা করে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মহিলাদের জন্য আর 2টা মিনিট কথা বলতে চাই।
এই জীবনের বাস্তব সত্য একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দেবে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, আমার দেখা কবরের আযাব নামক বইয়ের ভেতরে এই ঘটনাটা তিনি বর্ণনা করে বলেছেন। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষেরা তার জন্য কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমরা জীবনে কতদিন কবর খনন করেছি, কোন কবরের মধ্যে এরকম আমরা সাপ দেখতে পারি না। প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর করা শুরু করে দিলেন। ওই 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর যখন খোয়া শুরু করলেন, ওই 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ দেখার পরে এলাকার মধ্যে যখন হইচই পড়ে গেল, পেপার পত্রিকায় খবর চলে গেল, এলাকার মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই কবর দেখার জন্য যখন দৌড়ে চলে আসে, ওই পাকিস্তান দেশের ভেতর থেকে হাজার হাজার আলেমদেরকে ডাকা হলো, মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। বলেন তো, 3টা কবর খনন করেছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ এসেছে। এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই। পাকিস্তান দেশের বড় বড় মুফতিরা মিলে এক জায়গায় হয়ে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, একে একে তোমরা 3টা কবর খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ 3 কোটি কবর ঘুরে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই অন্যায় অপকর্ম করেছে, ওই অপকর্ম পাপের ফলাফল তাকে কবরে ভোগ করতে হবে।